স্মার্ট বাংলাদেশ এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। খেলা হবে। ওবায়দুল কাদের কখনো খেলতে চেয়েছেন, কখনো পালাবেন না বলে অঙ্গীকার করেছেন, আবার কখনো তার দলের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতেও তিনি দ্বিধা করেননি। সবশেষ বিএনপি নেতা মির্জা ফখরুলের বাসায় আশ্রয় নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। তবে কাদের খেলতে খুব পছন্দ করতেন, আর অপছন্দ করারও কোনো কারণ নেই। ছোট থেকে বড় খেলা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তাই তো খেলা পাগল এই মানুষটি রাজনীতির মঞ্চেও খেলা হবে বলে গলা ফাটাতেন। খেলা হবে। তবে কখন কি খেলা সেটি তিনি কখনো পরিষ্কার করেননি। শুধু তাই নয়, খেলতে গিয়ে মঞ্চ ভেঙেও পড়েছেন আওয়ামী লীগের এই নেতা। স্মার্ট বাংলাদেশ আমাদের নেতা কর্মীরা কি আপনি ঘুমাচ্ছেন নাকি? খেলতে গিয়ে তিনি এতটাই উত্তেজিত ছিলেন যে তার দলের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও কবরস্থানে পাঠিয়ে দিয়েছিলেন। এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। তবে তার সাহিত্য মিশ্রিত বক্তব্যের বেশিরভাগই ছিল বিএনপি নেতাদের নিয়ে। মির্জা ফখরুলের গরম মাথায় ইউরেনিয়াম ঢেলে দিয়ে ঠান্ডা করতেও চেয়েছিলেন তিনি। ফখরুল মইনুর মাথায় রাশিয়ার ইউরেনিয়াম ঢেলে দেব। বিএনপির উল্টাপাল্টা আচরণে অন্তরে জ্বালা ধরত ওবায়দুল কাদেরের। তাই হাসি মুখে সাহিত্য মাখানো বক্তব্যে ধুয়ে দিতেন বিএনপি নেতাদের। জ্বালা অন্তরে জ্বালা পদ্মা সেতু হয়েই গেল। শুধু তাই নয়, তার মন্ত্রণালয়ের মাসুদের অপকর্মেও কাদেরের অন্তর্জ্বালা বেড়ে যায়। তাই তো মাসুদকে জনসম্মুখেই পথ বাতলে দিয়েছিলেন ভালো হওয়ার। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি। তবে খেলা হবে বলে যিনি উত্তপ্ত রাখতেন রাজনীতির মাঠ, সেই খেলা পাগল মানুষটিকে ফাইনাল খেলার আগে আর মাঠে দেখেননি দর্শকরা। খেলা শুরুর আগেই মাঠ ছাড়েন, এমনকি দেশ ছেড়ে পালিয়ে যান। অনেকেই বলেছেন হয়তো রেফারি পছন্দ হয়নি কাদেরের। পালাবার পথ পাবো না, এখন পালাবার পথ নেই। কিন্তু কোথাও পালাবেন না বলে অঙ্গীকার করেছিলেন আওয়ামী লীগের এই নেতা। তার ইচ্ছা ছিল ফখরুলের বাসায় বেড়ানোর, তাই তো স্বেচ্ছায় দাওয়াত নিয়েছিলেন ফখরুলের বাসায়। বলেছিলেন প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবেন। তিনি তাকে জায়গা দিবেন কিনা এমন প্রশ্নও ছড়ে দেন ফখরুলকে। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কিন্তু ভাগ্য যেন তার সাথে প্রতারণা করেছে। ফখরুলের বাসায় যাওয়ার পরিবর্তে হয়ে গেলেন অদৃশ্য। কাদেরের এমন বক্তব্যে মির্জা ফখরুল তাকে বরণ করে নিতে আদৌ কি প্রস্তুত ছিলেন, নাকি ভয় পেয়েছিলেন, সেটি পরিষ্কার করেছেন ঠাকুরগাঁও দেয়া এক বক্তব্যে, যেখানে তিনি কাদেরকে তার বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। ফখরুলের এই আমন্ত্রণে কাদের কি সাড়া দিবেন? যাবেন কি ফখরুলের বাসায়? আর যদি যান তাহলে আপ্যায়নের ধরন কেমন হবে, বা কি দিয়ে কাদেরকে আপ্যায়ন করবেন ফখরুল? নাকি একে অপরকে জড়িয়ে ধরে টি-20, ওয়ানডে কিংবা টেস্ট খেলতে মাঠে নামবেন? এমন প্রশ্নই এখন ফখরুল কাদের ভক্তদের মনে। খেলা হবে। HM নাহিয়ান, ভোরের কাগজ।